আবার চললাম পুরী। দাদার কুলফির প্রথম একসাথে ঘুরতে যাওয়া, সাথে এবারে দাদু ভাই দিদাও গিয়েছে। একদিকে 50 বছরের বিবাহিত দম্পতি আর অন্যদিকে 5 মাসের নিউলি ম্যারেড কাপল, দুই জেনারেশন মিলিয়ে সত্যিই একটা মেমোরেবল ট্রিপ। আমার যাওয়ার কথা ছিল না, কিন্তু শেষমেশ ঘুরতে যাওয়ার আনন্দে আর প্রভুর টানে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। অনেকেই জিজ্ঞাসা করছিলে পুরীতে কোন হোটেলে ছিলাম, কোন ট্রেনে গিয়েছিলাম। ভিডিওটা পুরোটা দেখো, তাহলে সব প্রশ্নের উত্তরই পেয়ে যাবে। পুরী আমরা গিয়েছিলাম গরিব রথে। ট্রেনটা ছাড়ে শালিমার থেকে সময় 8:45, কিন্তু দুঃখের বিষয় ট্রেনটা প্ল্যাটফর্মেই ঢুকলো 9:06 আর ছাড়লো সময়ের 1 ঘন্টা পর, অর্থাৎ 9:45-এ। সুতরাং প্রথমেই লেট। সত্যি কথা বলতে একটু বিরক্তই লাগছিল, কারণ প্রথমত আমরা নিজেরাই স্টেশনে একটু বেশি আগেই চলে এসেছিলাম, প্রায় 7টা নাগাদ। তার উপরে আবার ট্রেনটাও লেট। তবে ট্রেনে উঠে মনটা বেশ ভালো হয়ে গেল, দেখলাম বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু প্রবলেম করলো ওই চিল্ড এসি। স্টেশনে ঘেমে ঘেমে জামাটাকে ভিজিয়েছি, তো উঠেই বেশ ঠান্ডা লাগলো। তবে বেশিক্ষণ ঠান্ডা লাগেনি, কারণ ট্রেনে ওঠার কিছুক্ষণ পরেই দিয়ে গেল 2টো করে চাদর আর একটা বালিশ। ট্রেনে উঠে আমরা আর বেশিক্ষণ বসিনি, খাওয়া দাওয়ার পার্ট শেষ করে শুয়ে পড়েছিলাম, কারণ কালকেও তো আবার তাড়াতাড়ি উঠতে হবে। চলো এবার তোমাদেরকে বলি এই ট্রেনের টিকিটের দাম কত ছিল। আমাদের একজনের পড়েছিল 624 টাকা করে। 624 টাকায় বেশ কমফোর্টেবল একটা জার্নি। 5:10-এ পুরীতে ঢোকার কথা ছিল, আর সেই মতো আমরাও ঘুম থেকে উঠে পড়েছিলাম। কিন্তু যেহেতু ট্রেনটা 1 ঘন্টা লেটে ছেড়েছিল, পুরী স্টেশন ঢুকলেও কিন্তু 1 ঘন্টা পরে, মানে 6:10-এ। স্টেশনে নামার পরেই কানে আসে উড়িয়া ভাষায় অ্যানাউন্সমেন্ট হচ্ছে। জানি না কেন এটা শুনতে আমার এত ভালো লাগে। মনে মনে একটা ফিলিং হয় যে বাংলা থেকে বেরিয়ে সত্যিই আমরা কোনো জায়গায় ঘুরতে গেছি। আমাদের হোটেল আগে থেকেই বুক করা ছিল, আর হোটেল থেকে একটা বাসও এসেছিল আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমরা সেটা জানতাম না। ফালতু ফালতু দরাদরি করে একটা অটো ঠিক করা হলো, আর সেটাই ফাইনালি আমাদের হোটেলে পৌঁছে দিল। প্রথমে 200 বলছিল বটে, কিন্তু ফাইনালি 120-তে রাজি হলো। তবে দরাদরির ভালো স্কিলস থাকলে এর থেকেও হয়তো কম। চলো ঘরটা কেমন সেটা দেখে নেওয়া যাক। ফার্স্টে ঢুকেই এইদিকে হচ্ছে আমাদের ওয়াশরুম। ওয়াশরুমটা পরে দেখাচ্ছি। রুমটা যে প্রচন্ড বড় এটা আমি বলবো না, বাট ঠিকঠাক। সব থেকে বেস্ট হচ্ছে এই ভিউটা। তুমি বেড থেকে শুয়ে জানলা দিয়ে ভিউটা পাবে। এই ভিউটার জন্যই এত কিছু। জাস্ট লুক অ্যাট দিস, অসাধারণ, সিরিয়াসলি অসাধারণ। দুটো চেয়ারও আছে, বসে তুমি দেখতে পাবে। আমার তো লিটারালি মনে হচ্ছে আমি পুরো স্বর্গে উঠে গেছি। সব দেখা যাচ্ছে, রাস্তা থেকে সমুদ্র, লোকজন, এভরিথিং ইজ ভিজিবল। আর এখানে আছে একটা টিভি, এখানে ওয়ার্ড্রপ, আর এটা হচ্ছে ড্রেসিং টেবিল। গ্লাস দিয়েছে দুটো, এই হচ্ছে ওয়ার্ড্রপ। তো ওয়ার্ড্রপের নিচে ব্ল্যাঙ্কেটও আছে, বাট যা গরম পড়েছে আমার মনে হয় না ব্ল্যাঙ্কেটটা কোনো কাজে লাগবে। এনিওয়ে, দিস ইজ দ্য বেড। বেডটা ঠিকঠাক। আমরা একটা রুমে নিয়েছি ডাবল বেড, আর একটা রুমে ট্রিপল বেড। সো দিস ইজ দ্য ডাবল বেড ওয়ান। এখানে একটা সোফা, তার সাথে একটা টেবিল। মানে ধরো ঘরে যদি আমরা ডিনার ফিনার করতে চাই, মানে বাইরে থেকে যদি খাবার অর্ডার করি, দেন এটা আমরা ইউটিলাইজ করতে পারি এই জায়গাটা। আর এখানে তো টেলিফোন। দিস ইজ দ্য বাথরুম। বাথরুমটাও মোটামুটি সাইজের, খুব একটা বড় আমি বলবো না, বাট ঠিকঠাক, বেশ পরিষ্কার, যেটা ইম্পর্টেন্ট। ফ্লোরটা তুমি দেখতে পাচ্ছ একদম পরিষ্কার। So we are staying at Puri Hotel. Puri Hotel is one of the oldest hotel in Puri. আমার মনে হয় একটা হোটেল এত সাকসেসফুলি এতদিন চলে বিকজ অফ ইটস গুডউইল। ভালো হসপিটালিটি দিচ্ছে, তাই জন্যই এতদিন রান করছে। অ্যান্ড আমার মনে হয় সেটা একদম ঠিক। রুমটা তোমরাও দেখে বুঝতেই পারছো যে রুমটা সাংঘাতিক, যে খুব সুন্দর কিছু এরকম কিছু না, বাট পরিষ্কার। অ্যান্ড অল থ্যাঙ্কস গোজ টু দ্য হেল্প। ইন এভরি ফ্লোর দুজন করে অ্যাটেন্ডেন্ট আছে, যারা সকাল বিকেল তোমার রুম পরিষ্কার করে দিয়ে যাচ্ছে, বাথরুম ইনফ্যাক্ট পরিষ্কার করে দিচ্ছে। অ্যাট দ্য সেম টাইম তুমি করিডোরের মধ্যে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা পাচ্ছ, বা কোনো কিছু তোমার যদি লাগে তুমি একটা বেল বাজাবে আর ওরা চলে আসবে। এছাড়াও তুমি টিভি, সোপ, টাওয়েল, বালিশ, যেগুলো নর্মালি দেওয়া হয় সেগুলোও পাচ্ছ। তো আমাদের দুটো রুম লেগেছে, একটা ডাবল শেয়ারিং, একটা ট্রিপল শেয়ারিং। ট্রিপল শেয়ারিং এ একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড, যেটার ভাড়া হচ্ছে 2200 টাকা প্লাস জিএসটি। আর ডাবল বেড ওয়ালা রুমটার ভাড়া নিয়েছে 2000 প্লাস জিএসটি। আর আমার মনে হয় পুরো পেমেন্টটাই আমি করছি বিকজ অফ দ্য ভিউ। কারণ এই বিছানা থেকে শুয়ে শুয়ে আমি এত ভালো একটা ভিউ পাচ্ছি, যেটা এতটাই ভালো যে আমার দাদু দিদার বিচে যেতেই আর চাইছে না। বিচ থেকে যতটা ভালো ভিউ পাচ্ছে সমুদ্রের, এখান থেকে তার থেকে অনেক বেশি ভালো ভিউ পাচ্ছে। সো দ্যাটস এ গুড থিং। তোমার বাজেটে যদি এইটার আশেপাশেই থাকে, প্লিজ ডু কাম টু দিস প্লেস। পুরীতে সাইট সিং করার জন্য তোমরা ব্লু ফ্ল্যাগ বিচ, ওমকারেশ্বরের মন্দির, গুপ্ত বৃন্দাবন, বিপত্তারিণী মন্দির, এই জায়গাগুলো যেতে পারো। ডিটেলসে জানতে প্লিজ আমার শর্টস গুলো একটু চেক করে নিও। লিংক দেওয়া আছে আমার ডেসক্রিপশন বক্সে। কোথাও ঘুরতে গেলে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, অ্যাটলিস্ট আমার মতো ফুডির জন্য, দ্যাট ইজ খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া করার জন্য প্রচুর অপশনস আছে এখানে। কচুরি, ইডলি, দই বড়া, দোসা। এখানে অনেক দেখবে সাইকেলে করে কাকু থাকে, যারা দই বড়া, ইডলি
এইসব বিক্রি করে, মানে ইডলির সাথে আলুর দম, ঝুড়ি ভাজা এইসব দিয়ে দেয়। আর ওগুলোর দাম জাস্ট 20 টাকা, তো অনেক পকেট ফ্রেন্ডলি হয়, বাট খেতে জাস্ট অসাধারণ। তো তোমরা ওটা খেতে পারো। যদি অন্যরকম কিছু খেতে চাও লাইক কচুরি অ্যান্ড অল, তো ওটারও প্রচুর অপশনস তোমরা এখানেই পেয়ে যাবে। তো গো ফর ইট। ম্যাক্সিমাম বাঙালি ফ্যামিলির গল্পটা আমিও জানি যে সবাই ওই সমুদ্রে স্নান করার পরে বলে চল একটু মাছ ডাল ভাতই খাই। তো পুরীতে এসেও বাঙালি খাবারই খোঁজে। তো ওটার জন্য ইউ ক্যান গো ফর সুদীপা রান্নাঘর। আমার পার্সোনালি ভীষণ ফেভারিট, মানে আমি যতবারই গেছি আমাকে একবারও ডিসঅ্যাপয়েন্ট করেনি ওর কোনো খাবার, সব খাবারই ভীষণ ভালো। তো ইউ ক্যান গো দেয়ার। এটা ছাড়াও যদি তোমাদের কোনো রেকমেন্ডেশনস থাকে দেন প্লিজ কমেন্টে আমাকে জানিও। তো সন্ধ্যের বেলাটা আমরা ম্যাক্সিমাম যেটা করবো, ছোটখাটো যে ক্যাফেস গুলো আছে হয় সেটাতে যাবো, কিংবা বিচের ধারে বসে ঝালমুড়ি আর চা দিয়ে ইভিনিং স্ন্যাক্সটা সারবো। বাট ওয়ান থিং, কালকে আমি ঝালমুড়ি খেলাম যেটার একটার দাম 30 টাকা, যেটা আমার মনে হচ্ছে একটু অতিরিক্ত বেশি, কারণ আমি যখন আগে খেতাম তখন এত দাম ছিল না। অ্যান্ড মোর ওভার দ্য নারকেল, যেটার জন্য আমি আরো বললাম ঝালমুড়ি খাবো, সেই নারকেলটা ওয়াজ অলসো মিসিং। সো ইয়া, ওটা আমার একটা ভীষণ ডিসঅ্যাপয়েন্টমেন্টের কারণ। এছাড়াও আমি কিছু ক্যাফেজ আর রেস্টুরেন্টস ট্রাই করবো, তো সেটার জন্য একটা সেপারেট ভিডিও করা আছে, সো গো অ্যান্ড চেক ইট আউট। তোমরা কি জানো মাসের প্রথম দিন পুরীর স্বর্গদ্বার এলাকার সব দোকান বন্ধ থাকে? জেনারেলি শেষ দিনই আমরা খাজা কিনি, আর সেটা ছিল একটা 1 তারিখ। গাঙ্গুরাম বন্ধ দেখে আমরা গেছিলাম নৃসিংহতে, কিন্তু গিয়ে দেখি ওরাও বন্ধ। তবে ওদের এক কর্মচারী জানালো যে দোকান বন্ধ হলে কি হবে, ওদের কারখানা কিন্তু খোলা। তারপর ওদের টোটো করেই গেলাম নৃসিংহের কারখানায় আর নিয়ে নিলাম বাড়ির জন্য ঘিয়ের খাজা। ফেরার দিন একটা অটো নিয়ে আমরা হোটেল থেকে স্টেশনে পৌঁছে গেছিলাম। তবে এবারে কিন্তু ট্রেনটা লেট করে। ট্রেন দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে আমাদের ফেরার ট্রেন। আমরা যাচ্ছি শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসে, আর যেটা ছাড়বে 7টা 25-এ। আর দিস ইজ আওয়ার ট্রেন। আমরা অলরেডি ওখানে সেটেল হয়ে গেছি, আমাদের S4 এ পড়েছে। এক্স্যাক্ট 7টা 25-এই ট্রেনটা ছাড়লো, আর দুরন্ত এক্সপ্রেসে এক একজনের আমাদের ভাড়া পড়েছিল 514 টাকা করে। ট্রেনটা ছেড়েছিল যেমন টাইমে, পৌঁছেছিল কিন্তু একদম সময় মতো, মানে ডট 5টা। আশা করি আমাদের পুরী ট্রিপ তোমাদের খুব ভালো লাগলো। প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। টাটা।